পালং শাকে আছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, যেটা বাচ্চাদের হাড় গঠনে সহায়তা করে। আর কলিজায় আছে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক, যেটা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে। কিন্তু বাচ্চাদের এই দুটো জিনিস খাওয়ানোই খুব মুশকিল, বাচ্চারা তো কিছুই খেতে চায় না। আজকে যেভাবে আমি দেখিয়েছি এভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে এখানে পালং শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে কেটে নিয়ে আমি এখানে পালং শাকগুলোকে সিদ্ধ করব। কেটে ধুয়ে নিয়েছি। এখানে পালং শাক সিদ্ধ করার জন্য একটা প্যানে গরম পানি করে তার ভিতর পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এপাশে আমি কলিজাগুলোকে একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কলিজার উপরে যে পাতলা আবরণগুলো থাকে আমি এগুলো তুলে নিব। এগুলো তুলে নিলে হবে কি, কলিজাটা সফট হবে, ভিতরে মনে করেন মশলাটা যাবে, তখন কলিজাটা সফট হবে। আর এই আবরণের জন্য কলিজাটা শক্ত হয়ে যায়। আমার পালং শাকটাও সিদ্ধ হয়ে আসছে। পালং শাক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এ অবস্থায় পালং শাকটা তুলে নিতে হবে। আর পালং শাকের যে পানিটা, এটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, কারণ সম্পূর্ণ পালং শাকের যে ভিটামিনটা সেটাই পানিতে চলে গিয়েছে। আমি পালং শাকটা পেস্ট করার জন্য এখানে একটা ব্লেন্ডার জারে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের সঙ্গে আমি 2টা কাঁচামরিচ দিব। আপনারা এখানে ঝাল যদি বেশি খেতে চান আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। পালং শাকের কোনো কাঁচা স্মেল আপনি পাবেনই না। পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর একটা পেস্ট হয়েছে। আমি পেস্টটাকে পাশে রেখে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। জিরা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, শুকনো মরিচের পেস্ট, হলুদ, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই যে পালং শাকের যে পানিটা ছিল সেটা অল্প একটু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানো হলে এখানে আমি দিয়ে দেবো কলিজাগুলো। কলিজাগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কলিজা শক্ত হয়ে যায়। এমন অবস্থায় 5-10 মিনিট রান্না করা হয়ে গেলে আমি দিয়ে দিব পালং শাকের পেস্টগুলো। এগুলো দিয়ে আমি চুলার ফ্লেমটা একেবারে লো করে দিব। লো অবস্থায় আমি এক টুকরা লেবু চিপে এটাকে ঢেকে 30 মিনিট রান্না করব। 30 মিনিট পরে দেখুন আমার পালং শাকের কলিজা যে ইয়াটা ছিল এটা খুব সুন্দর একটা কালার এসেছে, তেলটাও উপরে ভেসে এসেছে। এটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে আরও ভাজা ভাজা হবে, পালং শাকের কালারটা আরও চেঞ্জ হবে। দেখুন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমার রান্না প্রায় শেষের দিকে। কালারটা একটু খারাপ দেখালেও যেহেতু এখানে শাক ব্যবহার করা হয়েছে, কিন্তু খেতে যে এত মজা হয়েছিল তা বলার বাহিরে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে পরবর্তীতে এসে আমাকে কমেন্ট করবেন। আগে আপনারা একবার ট্রাই করে দেখেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আমি এই রেসিপির নাম যে কী দিব এটাই খুঁজে পাচ্ছি না। আপনারা কিন্তু একটা এই রেসিপিটার নাম বলে দেন। আল্লাহ হাফেজ।